ডাকাতের বড় সর্দার ছিল। রাশিয়া এখন যে দেশ, এই রাশিয়ায় ওনার বাড়ি ছিল, সমরকন্দ। ওইখানকার উনি বড় ডাকাতের সর্দার ছিল। কোলের বাচ্চা, ছোট বাচ্চা পর্যন্ত ওনার নাম শুনলে থরথর করে কাঁপত। ওই অঞ্চলের মানুষ তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো এই ডাকাতের নাম বলে। আমরা কিতাবে, আরবি কিতাবে পড়ছি, আজ সুহাদু মিআতুন, আমার কাছে একটা আরবি কিতাব আছে, ওখানে ওনার ঘটনা আছে। এই হুজুর যেটা বলতেছিলেন আমিও আইসা শুনতেছিলাম। তো মায়েরা ওই অঞ্চলে বাচ্চা যদি ঘুম না যাইতে চাইতো তো ওনার নাম বলতো, এই ঘুমাইবা, নাই তো ফুজাইলকে ডাকি। এটা বললেই বাচ্চা ঘুমাই যেত চুপ সুর সুর করে। এত ভয় পাইতো তাকে, মানে ছোট বড় সবাই তার ভয়ে কাঁপত। বিখ্যাত ডাকাতের সর্দার ছিল। কিন্তু রাত গভীরে একদিন ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালা আল্লাহর কোরআনের একটা আয়াত পড়তেছিল। ওই বুট খাইও না ভাই, বুট খাইও না বাবা, বুট খাইও, এমনি শুনো। তো এই কোরআনের আয়াত, একটা আয়াত ওই লোকটার শুনছে উনি, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে হে আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার জিকির, আমার বন্দিগি, আমার ইবাদতের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? এই কথাই, আলাম ইয়ানি, আজও সময় হয়নি ঈমানদার? ফিরবা কোন দিন? গুনাহ ছাড়বা কোন দিন বান্দা? আমার সেজদা করবা কোন দিন? আমারে ডাকবা কোন দিন বান্দা? এই কথাইটা বড় দরদ নিয়ে রাত গভীরে, চারিদিকে অন্ধকার, নীরব নিস্তব্ধ, এই সময়ে বলছে আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। এই এক আয়াত, এক কথা ওনার জিন্দেগি বদলায় ফেলছে। ওই কিতাবে আছে ফাওয়াকাফা, তিনি থেমে গেছেন, ও আদবারা, পিছনে ফিরে চলে আসছে, মানে সামনে আর যায় নাই, পিছনে চলে আসছে। আর আয়েশা এই অন্ধকার গভীর রাতে আল্লাহকে ডাক দিছে, বালা ইয়া রব্বি কাদ আনা, হে আমার মাওলা সময় হয়েছে, ছেড়ে দিলাম মাওলা এই নাফরমানির জিন্দেগি। এই ছেড়ে দিছে, দিয়া রাশিয়ার সামারকান্দ এলাকা থেকে হিজরত করে জীবনের তরে মক্কা শরীফ চলে আসছে। আয়েশা পরবর্তী জীবনটা আল্লাহর ঘর কাবার কাছেই মক্কায় বাকিটা জীবন কাটাইছেন, এবং ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছে। ওই কিতাবে আছে ওই সময় আরবের যিনি বাদশাহ ছিলেন, খলিফা মারওয়ান, ওনার নাম উমাইয়া খলিফা, খলিফা মারওয়ান ইবনুল হাকাম, মারওয়ান। এই বাদশাহ মানে, আরে ভাই বাইরে কথা বলে কেনা, আপনি একটু দূরে গিয়া কথা বলেন। কি আশ্চর্য কথা, কথা বলো ভাই, তোমার কথা তুমি বাইরে একটু দূরে গিয়া বলো। জি, তো এই খলিফা মারওয়ান যিনি ছিলেন তখন ইসলামী সাম্রাজ্যের খলিফা, ইসলামী হুকুমত ছোটখাটো না, বাংলাদেশের সমান না, না, বিশাল এরিয়া, বিশাল এরিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। এটা ধীরে ধীরে বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। এত বড় সাম্রাজ্যের যিনি খলিফা ছিলেন, বাদশাহ মারওয়ান, এই উনি আয়েশা, এই ফুজাইল, এই যে ডাকাত, যিনি এখন আল্লাহর ওলি, ওনার কাছে আসতেন দেখা করতে। আইলে ওনার জুতা নিয়া বুকের মধ্যে লাগাইয়া, দুই জুতারে
তো এরপরে দাঁড়ায় থাকতে হয়। ওই কিতাবে আছে। এই বইটা আপনারা ছেলেরা তোমরাও সংগ্রহ করতে পারো, অনেক সুন্দর বই, বাংলা অনুবাদ হয়েছে এই বইটা, দুনিয়া বিমুখ শতমনীষী বইটার নাম। খুব সুন্দর, পড়লে খুব মজা লাগে। 100 জন বড় বড় বুজুর্গ যারা বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, ওনাদের জীবন, ছোট ছোট এই কত 150-200 টাকার বইয়ের দাম হবে। দুনিয়া বিমুখ শতমনীষী, রাহনুমা প্রকাশন এই ছাপা। আমি ওই কোম্পানির পক্ষ থেকে কইতেছি না, আমি এমনি করি। তাইলে বলার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা এক আয়াত ওনারে কত বড় মানুষ বানাইছে।